আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকের নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলো তো, এমনটা কার কার সঙ্গে হয়? তুমি সারাদিন কাজবাজ করছো, সংসার সন্তান সব সামলাচ্ছ, কিন্তু কোথাও যেন তোমার একটু খামতিতে বা কোথাও একটু পান থেকে চুন খসতেই ঠিক সমস্ত কিছুর জন্য তুমিই দায়ী হয়ে যাও, বা তুমি ভেবেই পাচ্ছ না যে আমি করলামটা কি বা এখানে আমার দোষটা কি। এরকম কার কার সঙ্গে হয় সেটা অবশ্যই জানিও। আর সকালে উঠে আগে গাছে পানি দিয়ে নিয়েছি, কেননা সংসারে কাজ শুরু করলে তখন আর খেয়ালই থাকে না। আর আগে দেখেছো যে আমি কিচেনটাকে ক্লিন করেছি, ঘরটাকে ক্লিন করেছি, আর বাকি থাকছে হচ্ছে এই কাঁচাকুচোগুলো, আরও কিছু কাজ বাকি রয়েছে। তো এই গরমের মধ্যে আর কি একদিনে সব করা প্রায় অসম্ভব, ওই জন্য আমি স্টেপ বাই স্টেপ কাজগুলোকে ভাগ করে নিয়ে একটু একটু করে করছি, জানো তো। আর এই যে এখানে একটু নিজের যত্ন নেওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য একটু হেয়ার অয়েল করব। তো ওই নারকেল তেলের মধ্যে একটু মেথি দিয়ে গরম করে নিয়ে হালকা কুসুম কুসুম তেলটা একটু চুলে আর কি মাখিয়ে রেখে দেবো, যাতে দুপুরের দিকে আবার শ্যাম্পু করে নেওয়া যায়। তো কাজ শুরু করলে তো ওটা আর খেয়াল থাকবে না, আর হবেও না, ওই জন্য ওটা আগে করে নিয়ে তারপর কাজ শুরু করেছি। আর এই যে বর গত রাত্রিবেলা কাঁঠাল খেয়েছে, আর সেই কাঁঠালের এই বীজগুলো আর কি ধুয়ে রেখে দেবো একটু রোদে দেওয়ার জন্য। কেন বলো তো, ওইগুলো দিয়ে খুব সুন্দর রেসিপি হয় আর আমার খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, ওটা রোদে দিয়ে তারপরে এখানে ছেলে মেয়েদের জন্য একটু খিচুড়ি করে নেব সবজি আর ডাল দিয়ে। তো সেটারই জোগাড় যন্ত্র চলছে। আর আজকে তেলের মধ্যে একটু সবগুলো একটু অল্প অল্প সমস্ত রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে তারপরে ডাইরেক্ট পানি দিয়ে দেব। কিন্তু এর মধ্যে আমি কোনো লঙ্কা অ্যাড করিনি, কেননা তাহলে মেয়ে তো আর খেতেই পারবে না, তো ওই জন্য ওটা আর দিইনি। আর এই যে এখানে ছেলে আর মেয়ে নিয়ে এসছে হচ্ছে আম, মানে সেই কাঁচা থেকে কেবল কালারটা এসেছে, তা এই আমগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। তাই বায়না করছিল যে নুন আর লঙ্কা মিশিয়ে দাও, তো ওই জন্য একটু মিশিয়ে ওদের দিয়েছি। আর ওদিকে ততক্ষণে খিচুড়িটা হচ্ছে, তো সেই ফাঁকে ওরা খাওয়া দাওয়া করবে। আর এই যে এখানে ছেলে মেয়ে যে জামা কাপড় থাকে আর কি, তো এইটা কি বলো তো, ডেইলি পরিষ্কার করলেও কিছু কিছু জায়গাতে না দাগ পড়ে যায়, ওই যে ড্রয়ার টাইপের সিস্টেম। তো ওই জন্য কি হয়, ওইগুলোতে একটা দাগ পড়ে যায়, আর ধুলো তো হয় ও সব কর্নারে কর্নারে, তো আর সব সময় ধোয়া হয় না। তো ওই জন্য আজকে পুরোটা সব জামা কাপড় বার করে নিয়ে তারপরে এটাকে আমি একটু সার্ফ দিয়ে আর কি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। এটা কিন্তু আমি মাঝে মাঝেই করি। তো যাই হোক, একে একে সব ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবার পানি ঝরানোর জন্য রেখে দেবো। তো আমার এক দিদি ভাই মনু গায়ত্রী অফিসিয়াল আর কি আমাকে একটা কমেন্ট করেছে। তো কমেন্টে কোনো লেখা নেই, জাস্ট লাভ দিয়েছে। তো যাই হোক, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা আইডি থেকে কমেন্ট এসেছে যে লাইফস্টাইল ব্লগ বাই কানিজ। তো যাই হোক, যে ভালো লাগলো, নতুন বন্ধু হলাম। তো দিদিভাই থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর অবশ্যই শুধু বন্ধু হলে হবে না, অবশ্যই তো পাশে থাকতে হবে। কারণ দেখো, আমাদের যাদের একটা দুটো ভিডিও দেখে ভালো লাগে, আর ভালো লেগেই আমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিই, তো সাবস্ক্রাইবার বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় ভিউ কিন্তু মোটেও আসে না। তো যাই হোক, হয়তো প্রথম দিকে এরকমটাই হয়, আমি তো আগে কখনো এই সোশ্যাল মিডিয়ার লাইনে কিছু করিনি, তো জানি না, কিন্তু অভিজ্ঞতা থেকে একটু একটু যেটা মনে হচ্ছে, তো সেটাই তোমাদেরকে বললাম। তো যাই হোক, থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো কেচে একে একে আমি বাইরে মেলেও দিয়ে এসেছি, আর দেখেই বুঝতে পারছো যে কত রোদ্দুর। তো তারপর আর কি এই ফাঁকে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না বসিয়ে দিচ্ছি। আর দেখো, আমার গ্যাস টেবিল সোজা কিন্তু এখানে কিন্তু রোদ্দুর ঢুকেই পড়েছে। আর ওখানে অতগুলো জামা কাপড় কাচার পর নিশ্চয়ই আমার হালটা খুব একটা ভালো ছিল না, আমার তো হাল পুরো বেহাল। তো ওই জন্য আমি স্নানও করে নিয়েছি, আবার দেখা যাবে সেই রাত্রির দিকে একটু গাটা ধুয়ে তারপরে আর কি স্নান করব। তো যাই হোক,
ওইদিকেও রান্নাবান্না বসিয়েছি। আর আজকে ওই যে বললাম যে কাঁঠালের ওই বীজগুলো দিয়ে একটা রেসিপি হয়, আর এই বীজগুলো আগের ছিল, তো সেইগুলো দিয়ে আর কিছুটা পটল দিয়ে আমি একটা কারি আর কি চচ্চড়ি টাইপের করে নিয়েছি। আর তার সঙ্গে আজকে রান্না করেছি হচ্ছে চিকেন। তো চিকেন রেসিপি তো অনেকবার দেখিয়েছি, ওই জন্য আজকে আর দেখালাম না। তো আমগুলোকেও আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওই আমগুলো জানো তো আমার মামা বাড়ির আম, মানে মামা বাড়ি থেকে দিয়েছে মাকে আর মা আবার দিয়েছে আমাকে। তো যাই হোক পুরো পেকে গেছে, আর ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। আর সামনের দিকেই রেখে দিয়েছি, কেননা আমি প্রায় ভুলে যাই, নষ্ট হয়ে যায় খাবার, যাতে চোখে পড়ে, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। তো যাই হোক রান্না বান্না গোছানো টোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে ওই যে দুটো কড়াই ছিল আর দুটো ঢাকনা, এইগুলোকে আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানটা পুরো ক্লিন করে নেব। আচ্ছা, আমার ভিডিওটার কোন অংশটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের একজন সদস্য হয়ে গিয়ে আমার পাশে থাকতেই পারো। তো তাহলে কি করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কিন্তু একটা লাইক দিতে অবশ্যই ভুলবে না। তো যাই হোক আশা করব ভিডিওটা শেষ অবধি তারা অবশ্যই রয়েছে, যারা এখনও অবধি রয়েছে সঙ্গে। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার রান্নার সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে এসেছি একজনকে দেখতে। তো কে বলো তো, এটা হচ্ছে আমাদের বংশের, মানে আমার বাপের বাড়ির বংশের সবচেয়ে ছোট পুচকি বোনু। তো আমার ছোট কাকার মেয়ে হয়েছে। তো আগে আছে একটা ভাই, তো অনেক দিন পর আর কি নিয়েছে, আর ভাইয়ের পর নিচ্ছে একটা বোনুরই শখ সবার। তো যাই হোক এই যে আমি কথা বলতে বলতে কিন্তু টোটো করে পৌঁছেও গেছি, এই যে কলকাতা নার্সিং হোম বাড়ির কাছেই আর কি। তো যাই হোক চলো, এই যে এই হচ্ছে আমাদের সকলের আদরের সর্বশেষ আর কি বনু, মানে যে আমারও মেয়ের আর কি ছোট, বুঝতেই পারছো কতটা আদরের হবে। তো যাই হোক আল্লাহ আমার এই বনুর যেন নেক হায়াত বরাত দান করেন, আর সমস্ত কিছু সুখ ভালো ভালো সমস্ত কিছু যেন আমার বনুকে দেয় আল্লাহ তাআলা, এবং নেক হায়াত বরাত দান করুক, আর সুস্থ ও ভালো থাকুক। তো যাই হোক দেখে টেকে এবার চলে আসছি বাড়ির পথে, আর তোমরাও সবাই সুস্থ ও ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।